আর আজকে ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের কাটাহাদিয়ারা হাই স্কুলের যে রিইউনিয়ন, আমাদের অনেক প্রাক্তনীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে ফ্ল্যাগ হোস্টিংয়ের মধ্যে দিয়ে সেই অনুষ্ঠান সম্প্রচারিত হবে, অনুষ্ঠান শুভ উদ্বোধন হবে। আমরা বক্তব্য শুনে নিই। আমি তো বলবো আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছি। দয়া করে একটু শুনবেন সবাই, হাত জোর করে অনুরোধ করছি। আজকে যারা উপস্থিত আছেন সবাই একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছি। আমাদের কাটাহাদিয়ারা উচ্চ বিদ্যালয়, যা 1949 সালে যার ভিত্তি স্থাপন হয়েছিল, গত বছর তার 75 বছর পূর্তি হয়ে গেল। আমরা সেই পূর্তি উপলক্ষে আজ সমবেত হয়েছি সবাই এইখানে পুণ্যতিথিতে। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমাদের মাঝে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছি ওই স্কুলের, তাতে সাড়া দিয়ে উপস্থিত আছেন মুখ্য প্রতিষ্ঠাতা সেই স্কুলের শ্রী দুর্গা প্রসাদ সরাফ, যিনি দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন স্কুলের। দিয়ারার জনগণকে নিয়ে প্রচণ্ড কষ্ট করে লড়াই করে স্কুলটা করেছিলেন, যার প্রচেষ্টার ফলে এবং দিয়ারাবাসীর প্রচেষ্টার ফলে আজ আমরা সুফল উপভোগ করছি। পরবর্তী প্রজন্মের যারা এবং এখনও সবাই করে চলেছে তাদেরকে আজকের দিনে প্রণাম জানাচ্ছি। এবং আজকে শুভতিথি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমাদের স্কুলের মাস্টারমশাইরা উপস্থিত আছেন, সিনিয়র জুনিয়র ছাত্ররা উপস্থিত আছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা আমাদের তরফ থেকে প্রণাম জানাচ্ছি, যথাযোগ্য সম্মান জানাচ্ছি আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা বীরের রক্ত দিয়ে গেছেন, সেই স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে আমরা আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করব। আমি উত্তোলনের দায়িত্ব দুজনকে দেব। একজন আমাদের আছেন আমাদের স্কুলের আমার শিক্ষক, ব্যক্তিগতভাবেও আমার শিক্ষক, বয়োবৃদ্ধ আব্দুল সাত্তার স্যার, এবং আমাদের স্বর্গীয় শ্রী দুর্গা প্রসাদ সরাফের ছেলে সজ্জন সরাফ। তিনি আজ উপস্থিত হয়েছেন, বয়সের ভার তাকে শান্ত করতে পারেনি, তিনি উপস্থিত আছেন। এই দুজনকে বলবো, দুজন পতাকা উত্তোলন করবেন, আমরা সমবেতভাবে দেশের জয়ধ্বনি দেব। স্যার আজকে এই পতাকা উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়ে যাচ্ছে। আমাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, স্বাধীনতা সংগ্রামী কি, ভারত মাতা কি, নেতাজি সুভাষ কি, মহাত্মা গান্ধী কি, এবং সবশেষে কাটাহাদিয়ারা হাই স্কুল কি। জাতীয় সঙ্গীত গাইতে হবে এখন। দেখছেন আমাদের প্রাক্তনীরা এখানে উপস্থিত আছেন। আপনারা যারা, আমরা যেহেতু নতুন প্রজন্মের লোক, আমরা অনেকেই হয়তো চিনি না, কিন্তু আপনারা যারা দূর থেকে দেখছেন, যারা প্রাক্তনীরা এখনও বাইরে রয়েছেন, তারা হয়তো চিনতে পারবেন এই মুখগুলো। আজকে আমরা নস্টালজিক হয়ে যাচ্ছি এনাদেরকে কাছে পেয়ে। আমরা এখন মনে হচ্ছে ক্লাস 5-এর সেই সময়টাই বিরাজ করছি, যারা আমাদের সামনে রয়েছেন। প্রাক্তন মাস্টারমশাই যখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, তখন আমরা ঠিক একই রকমভাবে ফিল করছি যে আমরা সেই জগতে আবার পৌঁছে গেছি, যে জায়গাটা থেকে আমাদের শুরু হয়েছিল। আমরা প্রত্যেককে দেখানোর চেষ্টা করছি যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে এই রিইউনিয়ন অনুষ্ঠানে। আমাদের কাটাহাদিয়ারা হাই স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠান, আমাদের প্রভাতবাবু, যিনার কাছ থেকে আমরা পদার্থবিদ্যার জ্ঞান নিয়েছিলাম, এনাকে দেখলে আমার সেই কথাটি মনে পড়ে যায়, সেই আমাদের পদার্থবিজ্ঞানের বইটি মনে পড়ে যায়, যে বইটি আমাদের চোখের সামনে দরদর করে ভেসে ওঠে এবং কথা বলে যে আমি প্রভাত স্যারের কাছ থেকে শেখা সেই বিদ্যা নিয়ে আমরা এগিয়ে গেছিলাম। আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ যারা এই স্কুলকে ভালোবেসে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, তাদের ছবি আমরা আপনাদের সামনে প্রচার করে দিচ্ছি। একদম
আমাদের স্বপন চক্রবর্তী মহাশয়, যিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এই রিউনিয়নে আসতে পেরেছি। আমাদের স্যার সনাতনবাবু, যিনি এখনও আমার সেই দিনটা মনে পড়ে যে আমাকে বেঞ্চের উপর দাঁড়িয়ে কান ধরে দাঁড় করতে বাধ্য করেছিলেন। আমার এখনও ইচ্ছে করে সেই বেঞ্চে উঠে আবার কান ধরে দাঁড়ায়। আমরা আজকে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তার জন্য আমরা ওয়েট করছি। যাক, অনুষ্ঠিত হয়ে গেল আমাদের জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শেষ হলো। এর পরবর্তী আমাদের সভাকক্ষে গিয়ে আমরা সেই অনুষ্ঠানটা আমরা শুরু করব। ততক্ষণে আমরা একটু জেনে নিই, স্যার আজকে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে আমার কাটাহাদিয়ারা বিদ্যালয়ের সব রত্নগুলো আমরা এখানে একসঙ্গে পেয়েছি। আমার দারুণ আনন্দিত হয়েছে। আমার আয়ু আরও 5 বছর বেড়ে গেল। একদম একদম আমি খুব খুশি। আমি সবাইকে আশীর্বাদ করছি, আমার যারা স্নেহতুল্য ছাত্রতুল্য, তারা যেন আরও জীবনে বড় হয়। রাজেনবাবু কিছু বলবেন? বলুন। ব্যাপার হচ্ছে কি, আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের এর কোনো মানে আজকে সবাই যে আমরা একসাথে প্রাক্তনীরা এক জায়গায় জড়ো হতে পেরেছি, মানে এটা মানে এটার আবেগ আর এটার যে অনুভূতি মনে করে যে এটা হলেই হবে। স্যার, আমরা জানতাম না যে আপনি আমাদেরই স্কুলের প্রাক্তন ছাত্র। আজকে আপনাকে আমাদের কাছে পেয়ে আমরা খুবই ভালো লাগছে। আপনার সম্বন্ধে জানতে পেরে আমরা গর্বিত যে কাটাহাদিয়ারা হাই স্কুল থেকে একজন মানুষ যিনি বেরিয়েছেন, যে ছাত্রটা বেরিয়েছেন, সেটা কোনো এক কলেজের প্রিন্সিপাল। এটা আউট অফ এক্সপেকটেশন, আউট অফ ইমাজিনেশন। আজকে আপনি আমাদের সামনে এসেছেন। আজকে এই অনুষ্ঠানটা যে অনুষ্ঠিত হতে চলেছে, আপনার যদি আপনি চিন্তাধারা ব্যক্ত করেন। এইটা আমার জীবনে এক অপূর্ব অনুষ্ঠান। বহু অনুষ্ঠানে আমি যোগদান করেছি, তবে এই যে স্কুলের ইউনিয়ন, এটা একটা নস্টালজিক, এটা একটা আবেগ, এটা একটা ইমোশন, এবং এইটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। আমরা আশা করব এই ধরনের প্রাপ্তি যাতে চলতে থাকে, আমরা সেরকম সিদ্ধান্ত নিব। আজকেই নিব। আচ্ছা, আরেকজন মহান ব্যক্তিকে আমরা দেখছি। আমাদের স্কুলের প্রতিষ্ঠাতার মধ্যে একজন রয়েছেন, সজ্জন সারাফ মহাশয়। তার ছেলে দুর্গা সারাফ মহাশয়ের ছেলে সজ্জন সারাফ মহাশয়। স্যার, আমি একটু জেনে নিতে চাইছি, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতার লগ্ন থেকে আজকের যে অনুষ্ঠান, সেই ব্যাপারে যদি একটু আপনার চিন্তাধারা ব্যক্ত করেন। আমাদের খুব গর্বের কথা। আজকে মনে হচ্ছে 61 বছর পরে আমি নিজের পরিবারে এসেছি। ছোটবেলায় আমি সঙ্গে খেলতাম, সঙ্গে যেতাম, বাড়ি ঘরে যেতাম। আর কী নাম আছে, স্বপনদার রিকোয়েস্ট জন্য আমি এসেছি। আমার আর তো প্ল্যান ছিল না, কিন্তু আমি থামতে পারলাম না। আর আজকে গোটা জেলার বিশেষ গর্ব, একটা এমন জায়গা, চারদিকে নদী দিয়ে ঘেরা জায়গা, মানে একটা স্কুল দাঁড়িয়েছে। কিন্তু এত ছাত্রছাত্রীরা আজকে মানুষ হয়েছে, আমি ওখান থেকে মানুষ হয়েছি। সেই জন্য আমার খুব গর্বের কথা। আর আমি চাই এরকম উৎসব প্রত্যেক বছর করুন, আমরা নিশ্চয়ই আসবো। একদম একদম। যদি একটু বলে কোন বছরে ছোট করে। আমি 72-এর ফার্স্ট হায়ার সেকেন্ডারি ব্যাচ। আমি হচ্ছে ফার্স্ট স্টুডেন্ট ছিলাম। ছোট করে বলো। তারপরে মানে কেমন লাগছে আজকে? কেমন লাগছে? আজকের দিনটা আমার খুবই ভালো লাগছে। আমি নানান রোগে অসুস্থ, আমি পরে বারবার ওখানে থেকে হবে। এসেছি। হ্যাঁ, ধন্যবাদ। স্যার, আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, আজকে আমাদের স্বপন চক্রবর্তী মহাশয় এবং আমাদের সমীর বাবু, ওনার ঐকান্তিক প্রচেষ্টা আজকে রিইউনিয়নটা হচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এটুকু বলতে চাই যে আমরা যে প্রোগ্রামটা করতে চেয়েছি, এটাতে আমাদের কাছে এতই আনন্দের ব্যাপার, কারণ আমরা ওই কাটাহাদিয়ারা হাই স্কুল থেকে আমরা সেখান থেকে পাস করেছিলাম। পাস করার পর তারপরে মানুষ হলাম। ওই স্কুলটা হচ্ছে আমাদের মা, এবং তার 75তম বর্ষ উপলক্ষে আমরা যে প্রোগ্রামটা করতে পেরেছি, সমস্ত প্রাক্তনীদের সাথে দেখা করছি, এটা আমাদের কাছে যে কত আনন্দের ব্যাপার সেটা আর বোঝাতে পারছি না। এখানে আমাদের পুরো
পুরনো মাস্টারমশাইরা এসছেন, সবাই আমাদের প্রাক্তনীরা সবাই এসছেন, সবার সাথে একসাথে আমাদের মেলামেশা হচ্ছে, দেখাশোনা হচ্ছে, এটা খুবই আনন্দের ব্যাপার। এটাকে আর মুখে বর্ণনা করা যায় না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, আমার খুব আচ্ছা ঠিক আছে, আমি 1975 সালের ক্যান্ডিডেট। আজকের দিনটা আমাদের কাছে একটা উজ্জ্বলতম দিন হতে চলেছে, কারণ আমরা সবাই এখানে উপস্থিত আছি এবং যারা চেয়েছিলেন যে জিনিসটা যেন আটকে যায় ইত্যাদি, কিন্তু কিছু আমাদের প্রাক্তনী ছিলেন, তারা ভেবেছিলেন যে না, আমরা যেন বালুকা বেলায় আটকে না যাই, সাগর ছুঁতে হবে আমাদের। আজকে আমরা সেই সাগর ছুঁতে পেরেছি, আমরা খুব আনন্দিত, গর্বিত সবাই। স্যার, আপনার ব্যাচটা কত লাস্ট? 1975। স্যার, আপনি এখন কোথায় আছেন? আমি রিটায়ার করেছি, আমি ইনাইতপুরি হাই স্কুলের হেডমাস্টার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি শরীফুল স্যারের কাছে, যার কাছে আমরা অঙ্ক বিজ্ঞানের ধারণাটা নিয়েছিলাম। অঙ্কের গোড়া কোথায়, অঙ্কের শেষ কোথায়, যার একটাই মাত্র সলিউশন ছিল শরীফুল বাবু। আমরা তাকে পেয়ে গেছি আমাদের মধ্যে। আজকে আমাদের রিউনিয়ন মেলায় শরীফুল স্যার আমাদের সঙ্গে আছেন। ওনার কি বক্তব্য, উনি আজকে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে কতটা আনন্দিত, গর্ব বা ফিল করছেন, সে ব্যাপারে ওনার কাছ থেকে জেনে নেবো। স্যার, যদি কিছু বলেন। আজকে আমাদের খুব আনন্দের দিন। আজকে আমাদের মানে পুনর্মিলন উৎসব। আমাদের প্রাক্তনী ছাত্র এবং প্রাক্তন শিক্ষকদের মধ্যে একটা মিলন। এতে আমার খুবই ভালো লাগছে। আমি 80 সালে স্কুলে জয়েন করেছিলাম, আর 2011-তে রিটায়ার করেছি। আমার 26-এ আমার 15 বছর পূর্ণ হবে। আমরা ফুল পেনশন পাবো 2016। এরপরে চলে যাচ্ছি আমরা সমীরদার কাছে, যিনি এই অনুষ্ঠানের মেন কর্ণধার এবং সহযোগিতায় রয়েছেন। সমীরবাবু, আপনি যদি আমাদেরকে বলেন, এই অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আপনার মানে কবে থেকে এটা আপনারা শুরু করলেন যে এই মতো একটা মহান অনুষ্ঠান আমরা শুরু করব? প্রথমেই বলি, কর্ণধার নয়, এখানে প্রাক্তনীরা প্রত্যেকেই কর্ণধার, এবং এই প্রাক্তনীদের এক জায়গায় হওয়ার একটি আজকে মিলন জায়গা। আর এই 75 বছর স্কুল অতিক্রান্ত হয়েছে, আজকে তার ঐতিহাসিক দিন। যে 75 বছরে আজ পর্যন্ত কোনো পুনর্মিলন হয়নি, এবং যে পুনর্মিলন হতে চলেছে মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে। আজকে আমরা এই আনন্দ উৎসবে সবাই মাতোয়ারা হব, এবং আজকে আমাদের প্রথম, আমার মনে হচ্ছে আজকে আমাদের এখান থেকে একটি স্মরণিকা প্রকাশিত হবে। আমাদের স্কুলের মাস্টারমশাই যারা আছেন, যারা এর আগে স্কুলের প্রতিষ্ঠাতা, তার সুযোগ্য সন্তান, যিনি উপস্থিত, প্রত্যেকে তাদের ফ্যামিলি উপস্থিত হয়েছে। আমরা এরপরে গিয়ে আমরা পরবর্তী প্রোগ্রামে অংশ নেব এবং একদম আমরা দেখুন যে একটা গ্রুপ ফটো আমাদের হয়ে যাচ্ছে এখানে। আমরা প্রাক্তনীরা এখানে মিলিত হয়েছি, সবার একটা ফটো এখানে রয়েছে। সেটা আমরা ফ্রেমে বন্দি করে রেখেছি। এটা আমাদের সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে, আমরা বাঁধিয়ে রাখবো আমাদের জীবনে। এই মানুষগুলোকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবো যে এই রত্নগুলোকে দেখে যদি তোমরা মানুষ হতে পারো। সুতরাং এই যে স্মৃতিপট, এই যে ছবিটা, এই যে গ্রুপ ফটো, এটা আমাদের কাছে একটা সুন্দরভাবে নিদর্শন হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত চিন্তাধারায় উন্নীত করার জন্য।